আসসালামু আলাইকুম। রাজনৈতিক পরিস্থিতি সম্ভবত একটা জটিল রূপ নিচ্ছে। কোনটা ঘোষণাপত্র, কোনটা সনদ বোঝা খুব মুশকিল। কিসের সনদ, কিসের ঘোষণাপত্র বোঝা যাচ্ছে না। একবার বলতেছে যে এই সনদ হইতে হবে, ঘোষণাপত্র হইতে হবে, সনদের আবার আইনি ব্যাখ্যা দিতে হবে। এক পক্ষ বলতেছে যে সংবিধান সংশোধন করবে নির্বাচিত পার্লামেন্ট, অন্যরা বলতেছে যে না, আগেই সংশোধন হইতে হবে, আগেই আইনি ভিত্তি হইতে হবে, নির্বাচিত সরকারের আগেই এই কাজগুলো সমাধান করতে হবে। তো নির্বাচিত সরকার কেন, নির্বাচন কেন, সেই সংসদের কাজ কি বোঝা খুব মুশকিল। বোঝা যাচ্ছে যে এক পক্ষ যেহেতু ক্ষমতায় নাও আসতে পারে, সুতরাং তারা এখনই সব কিছু আইনি ভিত্তি দিতে চায়। আইনি ভিত্তি দিয়ে দিবে তো তাইলে সংবিধান কি থাকবে না? কি থাকবে? বলতেছে যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। তো সংবিধান অনুযায়ী তো নির্বাচন হবার কথা, তাহলে সংবিধান কি বিলুপ্ত ঘটবে? কেন জানি একটা ধোঁয়াশা। 5 তারিখে বিকাল 5টায় ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র। তো জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদের মধ্যে তফাৎটা কি, সেটাও তো বোঝা মুশকিল। কি ঘোষণাপত্র হবে, ঘোষণাপত্রের পয়েন্টগুলো কি ঠিক হলো কিনা, সনদটা কি হবে। সনদে আবার কেউ বলতেছে যেমন বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করা এবং জুলাই সনদকে একটা আইনি কাঠামোর মধ্যে আনা না হলে বেশ কিছু দলের সনদে সই না করার আশঙ্কা আছে। তাই এই বিষয়ে একটা ঐক্যমত্য হওয়ার পরই জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা যেতে পারে। সেটা কবে হবে? আর ঘোষণাপত্র কি 5 তারিখে হচ্ছে? একটা চূড়ান্ত রকম একটা বিভ্রান্তি এবং ধোঁয়াশা কিন্তু এখানে কাজ করতেছে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন নিজেরা আগে আলোচনা করবে। সনদের খসড়া চূড়ান্ত করার পর বাস্তবায়ন পদ্ধতি বা প্রক্রিয়া বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা ভাবছে কমিশন। জুলাই সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে আনার বিষয়টি আলোচনায় আছে। জুলাই সনদ আলাদা আইনি কাঠামো, সেটা কি সংবিধানের আলোকে নাকি আলাদাভাবে বোঝা যাচ্ছে না। কয়েকটি রাজনৈতিক দল কীভাবে জুলাই সনদকে একটা আইনি কাঠামোর মধ্যে আনা যায় তা নিয়ে নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছে। জুলাই সনদ চূড়ান্ত করার কাজটি কমিশন দ্রুততার সঙ্গে কাজ করতে চায়। দলগুলোর কাছ থেকে যত দ্রুত মতামত পাওয়া যাবে তত দ্রুত এটা চূড়ান্ত হবে। তাহলে বোঝা যাচ্ছে জুলাই সনদ আলাদা, এটা পরে হবে। এখনও অনেক রাজনৈতিক দল নাকি তারা এগুলি পায় নাই। সবগুলো দল, বিএনপি পাইছে, এনসিপি পাইছে, জামাত পাইছে, কিন্তু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি তারা পায়নি, সিপিবি পায়নি। আরও অনেকে বলছেন যে তারা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ সিপিপি সহ কয়েকটা দল বলছে যে তারা পায়নি। তাহলে কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ মতামত দিচ্ছে কিন্তু তার আবার ফিডব্যাক নাই। সব মিলে একটা জটিল অধ্যায় মনে হচ্ছে। এটার পিছনে কী রহস্য? এই ধরনের মত পার্থক্য আবার না একটা সাংঘর্ষিক রূপ নেয়। আজকে যেমন আমার একটা বড় একটা শঙ্কার জায়গা, এই এক পক্ষ শাহবাগ, ছাত্রদল শাহবাগ আর এনসিপি শহীদ মিনারে সমাবেশ করবে। এই শোডাউনের অর্থটা কি? কাকে দেখানো হচ্ছে? এখন ডিজিটালের যুগ, যার যার বক্তব্য প্রচার করলেই তো লক্ষ লক্ষ মানুষ দেখে। এরকম মানে প্রেজেন্সটা দেখানোটা কি? এটা তো হাসিনাকে দরকার হয়েছিল দেখানোর জন্য। এখন কে কাকে দেখাচ্ছে? এক পক্ষ আর এক পক্ষকে। এখানে কি সংঘাতের কোনো বিষয় আছে? প্রত্যেককে খোঁচা দিচ্ছে। এই খোঁচা দিতে দিতে কি সংঘাতের পরিবেশ হবে, নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার সে মত প্রকাশ করবে এবং একটা গণতান্ত্রিক সহনশীলতা সেটা বজায় থাকবে, যেটা রাজনীতিতে খুব দরকার। সব মিলায়ে আমি ধোঁয়াশা দেখছি। নির্বাচনের তারিখ কবে হবে সেটা নাই। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এই জুলাই কেন্দ্রিক করতে করতে তো অবস্থা খুবই খারাপ। আমাদের মাসুদ কামাল বলতেছিল যে আওয়ামী লীগ করে শুধু আগস্ট আর এরা করে শুধু জুলাই। ওই আগস্ট করতে করতেই এরা একেবারে জিনিসটাকে যেমন 12টা বাজাইছে। এই জুলাই নিয়ে এত অনিশ্চয়তা, এত নয়, এটাও অনেকটা 12টা বাজানোর উপক্রম হয়েছে। তারপরে যে হারে সমন্বয়ক সেজে হোক, এই নানান রকম দলের কথা বলে চাঁদাবাজি, রাহাজানি, মব, সব মিলায় কিন্তু মানুষ ওই আগস্ট থেকেও যেমন সরে গেছে, জুলাই থেকেও কিন্তু সরে যাওয়ার উপক্রম হয়েছে। এটা মনে রাখার দরকার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।